ফুলকপি যদি কাঁচা খাওয়া যায় তাহলে নাকি গলা কণ্ঠন ঠিক হয়ে যায়। তো ফাইনালি আমার গলাটা ক্লিয়ার। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার গলা বসে গেছে, আমিও খুব ভালো আছি। তো এখন আমার আম্মা বলল কি ফুলকপি যদি কাঁচা খাওয়া যায় তাহলে নাকি গলা কণ্ঠন ঠিক হয়ে যায়। তাই একটা মামাটার থেকে একটা কপি নিয়েছি ক্ষেতের থেকে। তো এখন খাবো, খাওয়ার পরে দেখি 5 মিনিটের বলে গলা বলে ঠিক হয়ে যায়। তা দেখি দেই যদি গলা ঠিক হয় খাই দেখি, ট্রাই করে দেখি। মুরব্বীদের কথা বাসি হলেও কাজে লাগে। তো খাবি নাকি? হ্যাঁ তুইও খাবি? দেখি খাই। খাবি খাবি? মজা লাগে। এই তো ঠিক আছে। দেখেন কথা কর না। এই দাও রাখছো পুরো বেস্তি শেখেছো না, এই দাও পুরো রাখছি খালি শুনিস বানি। তো বন্ধুরা এই তো কাশি উঠতেছে, কাশি উঠে না, খুব গলা প্রচণ্ড ব্যথা ছিল, ব্যথা কমে নাই। দেখি এটা ছেলেবেলা বলে কাজ হবে, ভালো উপকার হয় বলে ফুলকপি। এটা কাঁচা খেলে নাকি কণ্ঠ নতুন করে আগের মতো কণ্ঠ ফিরে পাওয়া যায়। তো দেখি এখানে কামড় বেশি খাবি না। কি হলো আমাদের কত কি জ্বালা ঠিকতেছি হাঁস কি নাইছে হয়েছে কি হাগা হাইগে হাইগে খবর বিচার আর আমার ভর্তি। খাইতে খাইতে খাইছে, এনে এনে ব্যথা হয়ে গেছে। তার তো গলা ঠিক হচ্ছে না। যেহেতু 5 মিনিট অপেক্ষা করি, খাওয়ার পরে পুরোটা খাওয়া কমপ্লিট। এখন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে, কোনো কথা বলা যাবে না। তা 5 থেকে 7 মিনিট পরে আমি আপনাদের মাঝে আবার আসবো। তো 5টা মিনিট সবাই অপেক্ষা করুন। তো ফাইনালি আমার গলাটা ক্লিয়ার। তো দেখেন আমি এখন কি সুন্দর করে কথা বলতেছি। তো অবিশ্বাস্য ঘটনা, আমার আম্মা বলছিল, আমি বিশ্বাসই করতে পারিনি। তো এখন দেখতেছি সত্যি আমার গলাটা খুব ক্লিয়ার। তার মানে 7 মিনিট না, পাক্কা 13 মিনিট আমি একদম কথা বলিনি কারোর সাথে। চিন্তা করেন, 13 মিনিট পরে যাইয়ে তারপরে সে কথা বলছি। আস্তে করে দেখুন ই করছি, দেখি না আমার ভয়েসটা আগে থেকে একটু পরিবর্তন। তো তারপরে ফাইনালি দেখি আমার গলাটা ঠিক আগের মতো হয়ে গেছে, যেমনটা ছিল তার থেকেও সুন্দর হয়েছে গলাটি। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে আসলে গলার কোনো সমস্যা যদি হয়ে থাকে কারোর, গলা ব্যথা, তারপরে গলা। তো বন্ধুরা দেখেন আমার 7 মিনিটের জায়গা না, এখানে 13 মিনিট পরে আমার গলাটা সত্যি ক্লিয়ার হয়ে গেছে। তো আসলেও ফুলকপি খেলে, যে কাঁচা ফুলকপি খেলে যে গলা ব্যথা, তারপরে গলা বসে গেলে পরে গলা দিয়ে সাউন্ড বের হয় না, সেটা যে ক্লিয়ার হয় এটা আসলে আগে কখনো জানতাম না।
তো আপনার তো নিজেরাই সেটা তার প্রমাণ পেলেন, বিশ্বাস না হলে আপনার নিজেরাও এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের গলার, তাহলে অবশ্যই আপনার নিজেরা বাড়িতে ট্রাই করতে পারেন। তো আমি তো আসলেও আমি নিজেই একটা প্রমাণ, কারণ আমি প্রথমে বিশ্বাস করিনি। আমার আম্মা বলার পরে আমি যখন খাইলাম তো দেখি যে না, আসলেও গলাটা আমার পুরো ক্লিয়ার। তো হয়তো মা বলছিল 5, তা আম্মা বলছিল 5-7 মিনিটের কথা, সেখানে আমার 13 মিনিট লাগছে। তো আমি 13 মিনিট পরে দেখি যে না, আমার গলার ভয়েসটা ঠিক আগের মতো চলে আসছে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি কারোর গলায় এরকম আর কোনো প্রবলেম হয়ে থাকে তো তাহলে অবশ্যই বাড়িতেই ট্রাই করতে পারেন, কারণ আমি তো আসলেও আমি নিজে একটা প্রমাণ। আমার আম্মা বলছিল, আমি আসলে বিশ্বাস করতে পারিনি। তো এখন দেখতেছি না, মুরব্বিদের কথা আসলেও আমরা তাদের কথায় গুরুত্ব দিই না, তবে আসলেও মুরব্বিদের কথা মাঝে মাঝে শুনতে হয়, কারণ না শুনলে আমাদের বিপদে পড়তে হয়। তো যাই হোক, আমার কথাটা আজকে কাজে লাগছে। তো আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কোনো প্রবলেম হচ্ছে না। তো গলার তো ব্যথা হালকা, কিন্তু ভয়েসটা সেম আগের মতো হয়ে গেছে। তো এখন আপনারা বাড়িতে ট্রাই করবেন। অন্যান্য যদি কারোর আশেপাশে কারো কোনো সমস্যা থাকে তাদেরকে এরকমের উৎসাহ দিবেন, যাতে যাই হোক আপনারা কি বলবো, কিন্তু কথা বলতেও পারি না। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন কোনো ভিডিও না পাওয়া অবধি অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা ছাড়া তো আসলে আমি সামনে আগাইতে পারবো না। ইদানিং আমার ভিডিওতে প্রচণ্ড ভিউ কম আসতেছে। তো ভালোবাসি, আপনারা আগের মতো আমাকে ভালোবাসেন না, এটা বোঝা যাচ্ছে। আর যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই আমার আজকে এরকমের পর যেমন অতিরিক্ত ড্যাম হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো, অতিরিক্ত ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যদি এভাবে আমাকে মুখ ফিরিয়ে নিন আমার দিক থেকে, তাহলে আমি তো কী হবে। হ্যাঁ, ভালো আছি। ভালো আছিস? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।